জানিয়ে দিব আজকের বাংলার আপডেট সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ঈদের আগেই দেশে ফিরছেন শেখ হাসিনা, রাজনীতিতে তোলপাড়, থাকছে প্রতিবেদনে। রাজনৈতিক বিতর্কের মাঝেও মানবিকতার উদাহরণ শেখ হাসিনা, থাকছে প্রতিবেদনে। আসাদ গেটে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, থাকছে প্রতিবেদনে। একের পর এক চমক নিয়ে মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীরা, চঞ্চলকর তথ্য ফাঁস, থাকছে প্রতিবেদনে। জাতীয় নির্বাচনে ছাড় দিয়েছে, স্থানীয় নির্বাচনে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, ওবায়দুল কাদের, থাকছে প্রতিবেদনে। জুলাই সনদ বাতিল আওয়ামী লীগের জন্য সুসংবাদ, মন্তব্য তারেক রহমান, থাকছে প্রতিবেদনে। দুর্নীতির অভিযোগে গ্রেফতারে হতে পারে, আলোচনায় তারেক রহমান, থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনতেছিলেন সংবাদ শিরোনাম, এখন ঈদের আগেই দেশে ফিরছেন শেখ হাসিনা, রাজনীতিতে তোলপাড় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে জোর আলোচনা শুরু হয়েছে শেখ হাসিনাকে ঘিরে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম আর রাজনৈতিক মহলে গুঞ্জন ছড়িয়েছে তিনি নাকি ঈদের আগেই দেশে ফিরতে পারেন। যদিও এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা নির্ভরযোগ্য সরকারি তথ্য পাওয়া যায়নি, তবুও বিষয়টি ঘিরে রাজনৈতিক উত্তাপ দ্রুত বাড়ছে। বাংলাদেশ আওয়ামী লীগ ঘনিষ্ঠ বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, দলীয় পর্যায়ে সাংগঠনিক তৎপরতা বাড়ানো হয়েছে এবং সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচি নিয়েও আলোচনা চলছে। এরপর থেকেই শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে নতুন জল্পনা শুরু হয়। দলটির কয়েকজন নেতা ইঙ্গিতপূর্ণ বক্তব্যে বলেছেন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই এবং সঠিক সময়ই জনগণ সব জানতে পারবে। যদিও তারা সরাসরি শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করেননি। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতারা এসব গুঞ্জনকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। তাদের দাবি, যাচাই ছাড়া এমন খবর ছড়িয়ে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করা উচিত নয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতির অত্যন্ত প্রভাবশালী নেতা হওয়ায় তাকে ঘিরে যেকোনো গুঞ্জন দ্রুত জাতীয় আলোচনায় পরিণত হয়। ফলে তার সম্ভাব্য প্রত্যাবর্তনের খবর রাজনৈতিক দলগুলোর ভেতরেও নানা প্রতিক্রিয়া তৈরি করছে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম রাজনৈতিক গুঞ্জন ছড়িয়ে দেওয়ার বড় মাধ্যম হয়ে উঠেছে। ফলে আনুষ্ঠানিক সূত্র ছাড়াই কোনো তথ্যকে নিশ্চিত ধরে নেওয়া ঝুঁকিপূর্ণ। এদিকে আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে শেখ হাসিনার সম্ভাব্য ফেরা নিয়ে আবেগঘন পোস্ট ও রাজনৈতিক বিশ্লেষণ শেয়ার করছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও রাজনৈতিক পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানা গেছে। সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচি ও জনসমাগমকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। সব মিলিয়ে ঈদের আগেই শেখ হাসিনা দেশে ফিরছেন, এই গুঞ্জন দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন তোলপাড় সৃষ্টি করেছে। যদিও বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়, তবুও এটি যে রাজনীতিতে নতুন উত্তাপ, কৌতূহল ও বিশ্লেষণের জন্ম দিয়েছে তা স্পষ্ট। রাজনৈতিক বিতর্কের মাঝেও মানবিকতার উদাহরণ শেখ হাসিনা। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরেই আলোচিত নাম শেখ হাসিনা। একদিকে তার নেতৃত্বকে ঘিরে রয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক ও সমালোচনা, অন্যদিকে সমর্থকদের একটি বড় অংশ তাকে মানবিক ও সহানুভূতিশীল নেতা হিসেবেও তুলে ধরছেন। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক আলোচনায় আবারও উঠে এসেছে প্রশ্ন, রাজনৈতিক মতভেদ সত্ত্বেও শেখ হাসিনা কি মানবিক নেতৃত্বের উদাহরণ? বাংলাদেশ আওয়ামী লীগ এর নেতারা দাবি করেন, শেখ হাসিনার রাজনৈতিক জীবনের বড় একটি অংশ জুড়ে রয়েছে মানবিক বিভিন্ন উদ্যোগ। তারা রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, অসহায় ও নিম্ন আয়ের মানুষের জন্য সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণের মতো বিষয়গুলোকে তার মানবিক নেতৃত্বের উদাহরণ হিসেবে তুলে ধরেন। দলটির সমর্থকদের মতে, রাজনৈতিক বিরোধিতা থাকতেই পারে, কিন্তু সাধারণ মানুষের দুর্দশায় দ্রুত সাড়া দেওয়ার ক্ষেত্রে শেখ হাসিনার ভূমিকা অস্বীকার করা কঠিন। বিশেষ করে দুর্যোগকালীন সহায়তা, চিকিৎসা সহায়তা এবং নারী ও শিশু উন্নয়নমূলক কর্মসূচির বিষয়গুলো প্রায়ই আলোচনায় আসে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহ বিরোধী রাজনৈতিক মহলের একাংশ বলছে, একজন নেতার মানবিক উদ্যোগ মূল্যায়নের পাশাপাশি গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক অধিকার নিয়েও প্রশ্ন তোলা প্রয়োজন। তাদের মতে, রাজনৈতিক বাস্তবতা ও শাসন ব্যবস্থার মূল্যায়ন ছাড়া কেবল মানবিকতার দিক তুলে ধরা একপাক্ষিক হতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে নেতাদের রাজনৈতিক সিদ্ধান্তের পাশাপাশি ব্যক্তিগত গুণাবলী ও মানবিক দিকও জনমতের বড় অংশকে প্রভাবিত করে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম রাজনৈতিক নেতাদের ভাবমূর্তি গঠনে বড় ভূমিকা রাখছে। ফলে একজন নেতার উন্নয়নমূলক কাজ, মানবিক উদ্যোগ কিংবা বিতর্ক সবকিছুই দ্রুত জন আলোচনার অংশ হয়ে যায়। এদিকে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ শেখ হাসিনার মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করছেন, আবার কেউ রাজনৈতিক সমালোচনার বিষয়গুলো সামনে আনছেন। সব মিলিয়ে রাজনৈতিক বিতর্কের মাঝেও শেখ হাসিনাকে ঘিরে মানবিকতার উদাহরণ এই আলোচনা দেশের রাজনৈতিক ও সামাজিক পরিসরে নতুন করে আগ্রহ তৈরি করেছে। এটি যেমন তার সমর্থকদের আবেগকে সামনে এনেছে, তেমনি সমালোচনামূলক রাজনৈতিক আলোচনাকেও আরও সক্রিয় করেছে। আসাদ গেটে ঝটিকা মিছিলের গুঞ্জন ঘিরে উত্তেজনা, আওয়ামী লীগকে নিয়ে আলোচনা। রাজধানীর আসাদগেট এলাকায় হঠাৎ ঝটিকা মিছিলের গুঞ্জন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে দাবি করা হচ্ছে, বাংলাদেশ আওয়ামী লীগ সমর্থক কিছু নেতাকর্মী সেখানে আকস্মিক মিছিল বা কর্মসূচির প্রস্তুতি নিতে পারেন। তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্টগুলোতে বলা হচ্ছে, রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ছোট পরিসরের রাজনৈতিক জমায়েত বা বিক্ষোভ হতে পারে। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এ ধরনের কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে ঝটিকা মিছিল বা হঠাৎ কর্মসূচি নতুন কিছু নয়। বিশেষ করে উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতিতে বিভিন্ন দল নিজেদের উপস্থিতি জানান দিতে এমন কর্মসূচির পথ বেছে নেয়। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘনিষ্ঠ মহলের কয়েকজন নেতা বলেছেন, রাজনৈতিক পরিস্থিতিকে উত্তপ্ত করার যে কোনো চেষ্টা থেকে বিরত থাকা উচিত। তাদের মতে আইনশৃঙ্খলা ও জননিরাপত্তার বিষয়টিও গুরুত্বের সঙ্গে দেখা প্রয়োজন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নজরদারি বাড়িয়েছে বলে জানা গেছে। সম্ভাব্য রাজনৈতিক জমায়েত বা মিছিলকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে প্রশাসন। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো গুঞ্জন দ্রুত ছড়িয়ে পড়ে এবং অনেক সময় বাস্তব পরিস্থিতির আগেই উত্তেজনা তৈরি করে। তাই যাচাই ছাড়া কোনো তথ্যকে নিশ্চিত ধরে নেওয়া ঠিক নয়। সব মিলিয়ে আসাদগেট এলাকায় আওয়ামী লীগকে ঘিরে কথিত ঝটিকা মিছিলের আলোচনা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন কৌতূহল ও উত্তেজনা তৈরি করেছে। তবে বাস্তবে কী ঘটবে তা নির্ভর করবে আনুষ্ঠানিক রাজনৈতিক কর্মসূচি ও প্রশাসনিক অবস্থানের উপর। একের পর এক চমক নিয়ে মাঠে আওয়ামী লীগের নেতাকর্মীরা। রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এর নেতাকর্মীদের সাম্প্রতিক তৎপরতা। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে দাবি করা হচ্ছে, দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা নতুন কৌশল ও কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। এই নিয়ে ছড়িয়ে পড়েছে নানা জল্পনা ও বিশ্লেষণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঞ্চল্যকর তথ্য ফাঁস শিরোনামে বিভিন্ন পোস্ট ও ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দাবি করা হচ্ছে, আওয়ামী লীগের ভেতরে সাংগঠনিক পুনর্গঠন, নতুন নেতৃত্ব সামনে আনা এবং মাঠ পর্যায়ে কর্মসূচি বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে। যদিও এসব দাবির বেশিরভাগই এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত নয়। দলটির ঘনিষ্ঠ মহলের কয়েকজন নেতা ইঙ্গিতপূর্ণ বক্তব্যে বলেছেন, আওয়ামী লীগকে ঘিরে নতুন রাজনৈতিক চমক সামনে আসতে পারে। তবে তারা সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা প্রকাশ করেননি। তাদের দাবি, দলটি জনগণের সঙ্গে যোগাযোগ বাড়াতে এবং সাংগঠনিকভাবে আরও সক্রিয় হতে কাজ করছে। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতারা এসব আলোচনাকে রাজনৈতিক প্রচারণা বলে মন্তব্য করেছেন। তাদের মতে, জনগণের মূল উদ্বেগ হওয়া উচিত দেশের অর্থনীতি, গণতন্ত্র ও রাজনৈতিক স্থিতিশীলতা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের বড় রাজনৈতিক দলগুলো সংকট বা চাপের সময় সাধারণত সাংগঠনিক পুনর্গঠন ও কর্মসূচির মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করে। আওয়ামী লীগের সাম্প্রতিক তৎপরতাও সেই প্রক্রিয়ার অংশ হতে পারে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম রাজনৈতিক গুঞ্জন ও চমক তৈরির বড় মাধ্যম হয়ে উঠেছে। ফলে যাচাইহীন তথ্য দ্রুত বড় রাজনৈতিক আলোচনায় পরিণত হয়।
এদিকে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে কৌতূহল বাড়ছে। কেউ মনে করছেন আওয়ামী লীগ নতুন রাজনৈতিক কৌশল নিয়ে ফিরতে চাইছে, আবার কেউ এটিকে অতিরঞ্জিত রাজনৈতিক প্রচারণা হিসেবেও দেখছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সম্ভাব্য রাজনৈতিক কর্মসূচির বিষয়ে সতর্ক নজর রাখছে বলে জানা গেছে। বড় ধরনের জমায়েত বা কর্মসূচি হলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হতে পারে। সব মিলিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নতুন তৎপরতা ও চাঞ্চল্যকর তথ্য ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন উত্তাপ ও জল্পনা তৈরি হয়েছে। তবে বাস্তব পরিস্থিতি এবং আনুষ্ঠানিক সিদ্ধান্তই শেষ পর্যন্ত রাজনৈতিক সমীকরণের প্রকৃত চিত্র স্পষ্ট করবে। জাতীয় নির্বাচনে ছাড় দেওয়া হয়েছে, স্থানীয় নির্বাচনে নয়। ওবায়দুল কাদেরের বক্তব্যে রাজনৈতিক আলোচনা। ওবায়দুল কাদেরের একটি বক্তব্য ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। তিনি বলেছেন, জাতীয় নির্বাচনে ছাড় দেওয়া হয়েছে, কিন্তু স্থানীয় নির্বাচনে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তার এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে তৈরি হয়েছে নানা প্রতিক্রিয়া ও বিশ্লেষণ। এক রাজনৈতিক সভায় বক্তব্য দিতে গিয়ে ওবায়দুল কাদের বলেন, স্থানীয় সরকার নির্বাচন জনগণের সঙ্গে সরাসরি সম্পর্কিত এবং এখানে সাংগঠনিক শক্তি ও জনপ্রিয়তা সবচেয়ে বেশি গুরুত্ব পায়। তার মতে, স্থানীয় পর্যায়ে দলকে আরও শক্তিশালী অবস্থানে রাখতে নেতাকর্মীদের সক্রিয় থাকতে হবে। বাংলাদেশ আওয়ামী লীগ নেতারা বলছেন, স্থানীয় নির্বাচন দলীয় সাংগঠনিক ভিত্তি ধরে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এ নির্বাচনে কোনো ধরনের দুর্বলতা বা শিথিলতা দেখানোর সুযোগ নেই বলে তারা মনে করেন। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতারা ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করেছেন। তাদের দাবি, স্থানীয় সরকার নির্বাচন সবসময়ই বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় এবং সেখানে প্রশাসনিক নিরপেক্ষতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা জরুরি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে স্থানীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তৃণমূল পর্যায়ে জনসমর্থন ও রাজনৈতিক প্রভাব যাচাইয়ের বড় ক্ষেত্র হল স্থানীয় সরকার নির্বাচন। ফলে বড় দলগুলো এসব নির্বাচনে বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, ওবায়দুল কাদেরের বক্তব্য মূলত দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে সাংগঠনিক বার্তা। স্থানীয় পর্যায়ে ঐক্য ধরে রাখা এবং রাজনৈতিক অবস্থান শক্তিশালী করার বিষয়টিকেই তিনি গুরুত্ব দিয়েছেন বলে তারা মনে করছেন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বক্তব্যটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। আওয়ামী লীগের সমর্থকেরা এটিকে সংগঠন শক্তিশালী করার বার্তা হিসেবে দেখছেন। অন্যদিকে সমালোচকেরা বলছেন, স্থানীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়তে পারে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সম্ভাব্য নির্বাচনী পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানা গেছে। রাজনৈতিক দলগুলোর কর্মসূচি ও মাঠ পর্যায়ের তৎপরতা বাড়ার কারণে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। সব মিলিয়ে জাতীয় নির্বাচনে ছাড় দেওয়া হয়েছে, স্থানীয় নির্বাচনে নয়। ওবায়দুল কাদেরের এই বক্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক ও আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ভবিষ্যতের রাজনৈতিক উত্তাপ আরও বাড়তে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। জুলাই সনদ নিয়ে নতুন বিতর্ক। আওয়ামী লীগ প্রসঙ্গে তারেক রহমানকে ঘিরে আলোচনা দেশের রাজনৈতিক অঙ্গনে। দেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনায় এসেছে কথিত জুলাই সনদ ইস্যু। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজনৈতিক মহলে দাবি করা হচ্ছে যে তারেক রহমান নাকি মন্তব্য করেছেন যে জুলাই সনদ বাতিল হলে তা বাংলাদেশ আওয়ামী লীগের জন্য সুসংবাদ হবে। যদিও এ ধরনের মন্তব্যের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি সামনে আসার পর থেকেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে নানা বিশ্লেষণ। আওয়ামী লীগপন্থী মহলের একাংশ বলছে, রাজনৈতিক বাস্তবতায় বিভিন্ন ইস্যু এখন নতুনভাবে মূল্যায়ন করা হচ্ছে। অন্যদিকে বিএনপি ঘনিষ্ঠ সূত্রগুলো দাবি করছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক সময় বক্তব্য বিকৃত বা প্রসঙ্গ ছাড়া ছড়িয়ে দেওয়া হয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, জুলাই সনদ ঘিরে আলোচনা মূলত সাম্প্রতিক রাজনৈতিক ঘটনা প্রবাহ ও ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থানকে কেন্দ্র করে তৈরি হয়েছে। যদিও বিষয়টির আনুষ্ঠানিক কাঠামো ও রাজনৈতিক গুরুত্ব নিয়ে ভিন্ন মত রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতাদের কেউ কেউ বলছেন, দেশের রাজনীতিতে মূল গুরুত্ব হওয়া উচিত গণতন্ত্র, জনগণের অংশগ্রহণ এবং রাজনৈতিক স্থিতিশীলতার উপর। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থকরা দাবি করছেন, বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে এখন বাস্তবতার প্রতিফলন দেখা যাচ্ছে। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম রাজনৈতিক বক্তব্য ও গুঞ্জন দ্রুত ছড়িয়ে দেওয়ার বড় মাধ্যম হয়ে উঠেছে। ফলে কোনো মন্তব্য আংশিকভাবে প্রচারিত
হলেও তা বড় রাজনৈতিক বিতর্কে পরিণত হতে পারে। সব মিলিয়ে জুলাই সনদ ও আওয়ামী লীগ প্রসঙ্গে তারেক রহমানকে ঘিরে যে আলোচনা চলছে তা এখনও মূলত রাজনৈতিক গুঞ্জন ও বিশ্লেষণের পর্যায়ে রয়েছে। আনুষ্ঠানিক বক্তব্য ও নির্ভরযোগ্য তথ্যই শেষ পর্যন্ত বিষয়টির প্রকৃত অবস্থান পরিষ্কার করবে। দুর্নীতির অভিযোগ নিয়ে আলোচনায় তারেক রহমান। রাজনৈতিক অঙ্গনে নতুন বিতর্ক। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আবারও আলোচনায় উঠে এসেছে তারেক রহমানের নাম। বিভিন্ন রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্নীতির অভিযোগ এবং সম্ভাব্য আইনি পদক্ষেপ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও এ বিষয়ে এখনও কোনো নতুন আনুষ্ঠানিক ঘোষণা বা নিশ্চিত আইনি সিদ্ধান্ত প্রকাশ হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের রাজনীতিতে দুর্নীতির অভিযোগ বহুদিন ধরেই বড় রাজনৈতিক বিতর্কের বিষয়। বড় রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতাদের বিরুদ্ধে বিভিন্ন সময় অভিযোগ, মামলা এবং আইনি প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নেতারা দাবি করছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিরোধী নেতাদের বিরুদ্ধে নানা অভিযোগ আনা হয়। তাদের মতে এসব ইস্যু রাজনৈতিক চাপ তৈরির কৌশল হিসেবেও ব্যবহার হতে পারে। অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগ ঘনিষ্ঠ মহলের একাংশ বলছে, দুর্নীতির অভিযোগ থাকলে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই বিষয়গুলোর নিষ্পত্তি হওয়া উচিত। তারা আইনের শাসনের প্রশ্নে কঠোর অবস্থানের কথা উল্লেখ করেছেন। আইন বিশেষজ্ঞদের মতে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠলেই তাকে দোষী বলা যায় না। আদালতের রায় ও আইনি প্রক্রিয়া শেষ হওয়ার আগ পর্যন্ত সবাই আইনগতভাবে নির্দোষ হিসেবে বিবেচিত হন। তাই যাচাইহীন তথ্য বা গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরি না করার পরামর্শ দিয়েছেন তারা। বিশ্লেষকদের একাংশ মনে করছেন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম রাজনৈতিক গুঞ্জন ও আইনি আলোচনাকে দ্রুত ছড়িয়ে দেয়। ফলে অনেক সময় আনুষ্ঠানিক তথ্য প্রকাশের আগেই নানা ধরনের জল্পনা তৈরি হয়। এদিকে সাধারণ মানুষের মধ্যেও বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন, দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, আবার কেউ রাজনৈতিক প্রতিহিংসার আশঙ্কার কথাও তুলে ধরছেন। সব মিলিয়ে তারেক রহমানকে ঘিরে দুর্নীতির অভিযোগ ও সম্ভাব্য আইনি পদক্ষেপ নিয়ে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। তবে এখনও পর্যন্ত অনেক আলোচনায় গুঞ্জন ও বিশ্লেষণের পর্যায়ে রয়েছে। বাস্তব পরিস্থিতি ও আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়াই শেষ পর্যন্ত বিষয়টির প্রকৃত অবস্থান নির্ধারণ করবে।